আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ভালোবাসা জিনিসটা ঠিক কী? এটা এমন একটা অনুভূতি যা আমাদের জীবনকে, আমাদের মনকে একেবারে অজান্তেই বদলে দেয়। এই ভালোবাসার টানেই দুটো মানুষ একসঙ্গে ঘর বাঁধে, সারা জীবন পাশে থাকার স্বপ্ন দেখে। কিন্তু এই ভালোবাসাই যখন বিবাহিত জীবনে অন্য কারোর জন্য তৈরি হয়, তখন বিষয়টা ঠিক কতটা জটিল হয়ে ওঠে। ভেবে দেখুন তো, একজন বিবাহিত মহিলা যার একটি সাজানো গোছানো সংসার আছে, সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন, তিনিও কেন হঠাৎ করে অন্য একজন পুরুষের প্রতি মানসিকভাবে ঝুঁকে পড়েন? এটা কি শুধুই একটা ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো গভীর মনস্তাত্ত্বিক কারণ যা আমরা অনেকেই সহজে বুঝতে পারি না? আজ আমরা এই রহস্যেরই গভীরে যাব। বন্ধুরা, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। যদি ভিডিওর বিষয়টি আপনাদের প্রয়োজনীয় মনে হয়, তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার দেওয়া একটি লাইক আমাকে এই ধরনের জীবনমুখী ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করে। ভূমিকা। প্রিয় দর্শক, ভালোবাসা এমন এক অদ্ভুত অনুভূতি যা মাঝে মাঝে মানুষের মন আর জীবনের নিয়মকে অবচেতনভাবেই বদলে দেয়। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই বিষয়টি আরও জটিল হয়ে উঠতে পারে। অনেক সময় দেখা যায় তারা নিজেদের বিবাহিত জীবনে সুখী থাকলেও অন্য কারোর প্রতি মানসিকভাবে আকৃষ্ট হতে শুরু করেন। এটা কোনো সহজ বিষয় নয়, এবং এটি নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই একটি সুস্থ এবং সতর্ক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা সেই 3টি মূল কারণ নিয়ে আলোচনা করব, যার জন্য কিছু বিবাহিত মহিলা অন্য পুরুষের সাথে মানসিকভাবে বা আবেগীয়ভাবে জড়িয়ে পড়েন। মনে রাখবেন, এই ভিডিওটি শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য কাউকে দোষারোপ করা বা কোনো ভুল কাজে উৎসাহিত করা নয়। আমাদের লক্ষ্য হলো মানুষের অনুভূতি ও মনস্তত্ত্বকে সহজভাবে বোঝা। কারণ 1, মানসিক সংযোগের অভাব এবং আবেগের শূন্যতা। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো মানসিক সংযোগের অভাব এবং আবেগের শূন্যতা। অনেক সময় দেখা যায় বিবাহিত মহিলারা তাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে মানসিক সংযোগের তীব্র অভাব অনুভব করেন। আমাদের বুঝতে হবে, বিবাহিত জীবন মানে শুধু এক ছাদের নিচে থাকা, দৈনন্দিন দায়িত্ব পালন করা বা পরিবারের দেখাশোনা করা নয়। এর ঊর্ধ্বে গিয়েও একটি গভীর মানসিক বোঝাপড়া প্রয়োজন। যখন একজন মহিলা দেখেন যে তার স্বামী তার কথা মনোযোগ দিয়ে শুনছেন না, তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছেন না, বা তাদের মধ্যে মনের কথা খুলে বলার মতো কোনো পরিস্থিতি নেই, তখন ধীরে ধীরে তাদের মধ্যে একটি মানসিক দূরত্ব তৈরি হতে শুরু করে। স্ত্রী হিসেবে তার দায়িত্ব, যেমন পরিবারের সামলানো, সন্তান লালন পালন করা, সংসার পরিচালনা করা, এইসব করতে করতে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে নিজের আবেগ বা মনের দিকে তাকানোর সুযোগই পান না। এই পরিস্থিতিতে তার ভেতরে এক ধরনের মানসিক শূন্যতা তৈরি হয়, যেখানে তিনি নিজের মানসিক ও আবেগীয় চাহিদাগুলো পূরণ করতে পারেন না। এই শূন্যতা তখনই আরও প্রকট হয়ে ওঠে যখন তিনি অনুভব করেন যে তার স্বামী বা শ্বশুরবাড়ির মানুষ তার ভেতরের অনুভূতিটা বুঝছেন না বা তাকে প্রয়োজনীয় মনোযোগ দিচ্ছেন না। এই একাকিত্ব এবং মানসিক সংযোগের অভাবই মানুষের মনে নতুন সম্পর্কের খোঁজ তৈরি করে। মনোবিজ্ঞান বলে, যখন একজন মহিলা নিজের আবেগীয় চাহিদা পূরণ করতে ব্যর্থ হন, তখন তার অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড, এমন একজন ব্যক্তিকে খুঁজতে শুরু করেন যিনি তাকে মানসিকভাবে বুঝতে পারবেন এবং তার অনুভূতির গুরুত্ব দেবেন। এইভাবেই বিবাহিত মহিলারা কেন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন, এই প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে মানসিক শূন্যতার মধ্যে। এই সংযোগের অভাব কিন্তু শুধু কথা বলার মাধ্যমে মেটানো যায় না, এর জন্য শরীর এবং মন দুটোই একসঙ্গে কাজ করে। মানসিক সংযোগের অভাবের কারণেই তিনি নতুন সম্পর্কের জন্য অজান্তেই নিজের মনে একটি খোলা দরজা তৈরি করে ফেলেন। অনেক সময় দেখা যায় এই ধরনের মহিলারা ছোট ছোট প্রশংসা বা সামান্য মনোযোগের জন্য অন্য পুরুষের সঙ্গে মানসিকভাবে যুক্ত হয়ে যান। এটি তার মানসিক স্বাস্থ্যের জন্য একটা উপায় হয়ে দাঁড়ায়। তার ভেতরের ইচ্ছাটা হলো, কেউ আমাকে বুঝুক, কেউ আমার অনুভূতিগুলো শুনুক। ভালোবাসা আর সংযোগ মানুষের একটা প্রাকৃতিক আবেগ। একজন বিবাহিত মহিলা যদি নিজের ঘরের মানুষটির কাছ থেকে সেই সংযোগ না পান, তবে তার মন অবচেতনভাবেই অন্য কোথাও সেই সম্পর্ক খুঁজে ফেরে। এটি সরাসরি শারীরিক বা বাহ্যিক আকর্ষণের বিষয় নয়, বরং এটি মন ও হৃদয়ের প্রয়োজন। এই বিষয়টি আমাদের বিচার না করে বিশ্লেষণ করতে হবে। কারণ 2, আত্মমূল্যায়নের অভাব এবং প্রশংসার খোঁজ। দ্বিতীয় যে কারণটি নিয়ে আমরা আলোচনা করব তা হলো আত্মমূল্যায়নের অভাব এবং প্রশংসার খোঁজ।
আমাদের সমাজে বিবাহিত জীবন প্রায়শই একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আবদ্ধ থাকে। স্ত্রী হিসেবে একজন মহিলার দিন শুরু হয় সংসার এবং পরিবারের দায়িত্ব দিয়ে। সকাল থেকে রাত পর্যন্ত রান্না, ঘর পরিষ্কার, সন্তানদের যত্ন, স্বামীর প্রয়োজন মেটানো, এই সব কিছু নিয়েই তার জীবন চলতে থাকে। কিন্তু এই দৈনন্দিন দায়িত্বের মাঝে তার নিজের অনুভূতি, নিজের মূল্যায়ন এবং নিজের আত্মসম্মান প্রায়শই উপেক্ষিত থেকে যায়। যখন একজন মহিলা অনুভব করেন যে তার পরিশ্রম, তার ভালোবাসা, তার যত্ন এগুলো যথাযথভাবে স্বীকৃতি পাচ্ছে না, তখন তার মনের গভীরে ধীরে ধীরে একটি শূন্যতা তৈরি হতে শুরু করে। এই শূন্যতা শুধু মানসিক নয়, বরং এটি আবেগীয় এবং শারীরিক স্তরেও প্রভাব ফেলে। তিনি নিজের ঘরের মধ্যে থেকেও এক ধরনের একাকিত্ব অনুভব করতে শুরু করেন। এই একাকিত্বই অনেক সময় তাকে অবচেতনভাবে অন্য কারো আকর্ষণের দিকে ঠেলে দেয়। মনোবিজ্ঞান অনুযায়ী মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে একটি হলো নিজেকে মূল্যবান মনে করা। বিয়ের পর কন্যারা কেন অন্য পুরুষের প্রেমে পড়ে, এই প্রশ্নের আরেকটি বড় উত্তর হলো তারা নিজেদের হারিয়ে যাওয়া আত্মসম্মান ফিরে পেতে চায়। যখন অন্য কোনো পুরুষ তার ছোট ছোট কাজের প্রশংসা করে, তার সৌন্দর্যের তারিফ করে বা তার মতামতের গুরুত্ব দেয়, তখন সেই মহিলার নিজেকে হঠাৎ করেই খুব মূল্যবান মনে হতে থাকে। এই সামান্য প্রশংসাই তার ভেতরের শূন্যতা পূরণ করতে সাহায্য করে। এই প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম। তিনি নিজেও হয়তো প্রথমে বুঝতে পারেন না কেন তার মন অন্য কারোর দিকে আকৃষ্ট হচ্ছে, কিন্তু বাস্তবে এটি তার প্রাকৃতিক মানবিক চাহিদা। একজন মানুষ সবসময় চায় তার পরিশ্রম এবং ভালোবাসা স্বীকৃতি পাক। প্রশংসা তাকে মনে করায় যে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ। এই আকর্ষণ কোনোভাবেই কোনো কৃতকর্ম নয়, বরং এটি মানুষের একটি স্বাভাবিক প্রক্রিয়া। যখন তার আবেগীয় চাহিদা পূরণ হয় না, তখন সে অন্য কোথাও তা খুঁজতে শুরু করে। এই পরিবর্তনগুলি এতটাই সূক্ষ্মভাবে ঘটে যে আশেপাশের মানুষও তা সহজে ধরতে পারে না। কারণ ৩, মানসিক উত্তেজনা এবং নতুন অভিজ্ঞতার আকর্ষণ। তৃতীয় এবং শেষ কারণটি হল মানসিক উত্তেজনা এবং নতুন অভিজ্ঞতার আকর্ষণ। বিবাহিত জীবন প্রায়শই পুনরাবৃত্তিমূলক হয়ে যায়, অর্থাৎ একই রুটিনে চলতে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজ, সন্তানদের যত্ন, স্বামীর প্রয়োজন মেটানো, এই ধারা বছরের পর বছর চলতে থাকে। যদিও তিনি ঘরের সব কাজ ঠিকভাবেই করেন, তবুও তার মনের ভেতরে একটি শূন্যতা এবং মানসিক ক্লান্তি জন্মায়। এই একঘেয়েমি তার মনের ভেতরে উত্তেজনা তৈরি করে, যা তাকে অবচেতনভাবে নতুন সংযোগ বা নতুন অভিজ্ঞতার দিকে আকৃষ্ট করে। মানব মনের একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য হলো নতুন কিছু চাওয়া, নতুন কিছু অনুভব করা। যখন ঘরের অভ্যস্ত জীবন এই চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, তখন মহিলার মন অন্য কোথাও সেই খোঁজ শুরু করে। এই নতুন অভিজ্ঞতা বা উত্তেজনা যে সবসময় শারীরিক আকর্ষণের রূপে আসে তা নয়, অনেক সময় এটি মানসিক স্তরেই সীমাবদ্ধ থাকে। অন্য একজন পুরুষের সঙ্গে কথা বলা, তার জীবনের গল্প শোনা, তার থেকে নতুন কিছু জানা, এই বিষয়গুলো তার জীবনে একঘেয়েমি কাটাতে সাহায্য করে। এই নতুনত্ব তাকে এক ধরনের মানসিক আনন্দ দেয়। এই প্রক্রিয়াটিও অত্যন্ত সূক্ষ্ম এবং শিক্ষণীয়। এটি বোঝা প্রয়োজন যে এই ধরনের আকর্ষণ সবসময় শারীরিক নয়, এটি মূলত মন এবং হৃদয়ের অভ্যন্তরীণ চাহিদা পূরণের একটি প্রক্রিয়া। যখন একজন মহিলা ঘরের একঘেয়েমি থেকে মুক্তি খোঁজেন, তখন তার মনে নতুন অভিজ্ঞতা এবং উত্তেজনার আকাঙ্ক্ষা জন্মায়। এই আকাঙ্ক্ষাই তাকে অন্য কারোর সঙ্গে সংযোগ স্থাপনে প্ররোচিত করে। উপসংহার। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা 3টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আলোচনা করলাম, যার জন্য কিছু বিবাহিত মহিলা অন্য পুরুষের সঙ্গে আবেগীয়ভাবে সংযুক্ত হতে পারেন। কারণগুলি হলো: 1. মানসিক সংযোগের অভাব, 2. আত্মমূল্যায়নের অভাব এবং প্রশংসার খোঁজ, 3. মানসিক উত্তেজনা এবং নতুন অভিজ্ঞতার আকর্ষণ। ভালোবাসা একটি শক্তিশালী অনুভূতি। এটি সঠিকভাবে বোঝা এবং পরিচালনা করা গেলে জীবনকে আরও সুন্দর এবং শিক্ষণীয় করে তোলে। আমাদের লক্ষ্য ছিল সম্পর্কের এই জটিল মনস্তত্ত্বকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা। সম্পর্কের এই জটিল মনস্তত্ত্ব নিয়ে আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি ভবিষ্যতে এমন আরও শিক্ষামূলক ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। ধন্যবাদ।